বুঝলু ভাই, স্যার। তুমি যখন লোকজন থাকে আমাকে স্যার বলে ডাকো, সম্বোধন করো, আমি খুব লজ্জিত হই। আসলে সবার সামনে ডাকো ঠিক আছে, কিন্তু যখন তুমি আর আমি থাকবো তখন তুমি আমার ভাই ডাকবা, আমার তুই করেই বলবা। শোনো বুঝলু ভাই, তুমি আমার জীবনে খুব বড় একটা অংশ, সেটা ভুলে যাও না। এই যে চেয়ারটায় বসে আছি না, এটার পিছনে অবদান কিন্তু তোমার। তোমার একটা কথা আমার কানে বাজে সবসময়, শফিক, লক্ষ্যভ্রষ্ট হওয়া যাবে না। যত ঝড়ঝাপটায় আসুক তুই পারবি। তুমি আমার অনুপ্রেরণা, বুঝলু ভাই। এমন ভাবে কইতেছিস মনে হলে আমি তো সবকিছু করে দিছি। শোন, তোর নিজের যোগ্যতা তুই হয়েছিস, এই যে এত বড় হয়েছিস, এত বড় চেয়ারের মালিক হয়েছিস, কিন্তু মনটা সে আগের মতো বড় হয়ে আছে। আরে আমি আর কি বড় মনের মানুষ বুঝলু ভাই, তুমি অনেক বড় মনের মানুষ। আমি সেই দিনটা এখনো বলতে পারি না। তুমি আমার পড়ালেখা করার জন্য পড়ার টেবিলটা মাথায় করে নিয়ে সেই 4 কিলোমিটার দূর থেকে হাইটে নিয়ে আসছো, সেটা কি ভোলা যায়? কত বড় মনে মানুষ হলে মানুষ মানুষের জন্য এরকম করে বলো। না রে ভাই, ওটা আমার আমার দায়িত্ব ছিল। আচ্ছা ভাই শোনো, আমি একটু গাড়ি নিয়ে বাইরে যাবো, তুমি অফিসে থাকো। কোনে যাবি? একটা বিশেষ কাজ আছে ভাই। ও আচ্ছা, তালি তালি কর স্যার, তালি তুই যা। কেউ আছে নাকি আবার? আচ্ছা ঠিক আছে, শোনো তুমি থাকো, আমি একটু আচ্ছা, গেলাম। আচ্ছা। ঠিক আছে, আমি কল দিব না তোমারে, আর দিস। কাজ শেষ করে হ্যাঁ। কল দিব। এটা বন্ধ করে দেবো। হ্যাঁ দাও দাও। হ্যাঁ। কিরে ডালপুরি, কি করতেছিস? আমি এই তো আব্বার সাথে বুঝলু ভাইয়ের সাথে বসে ভাত খাচ্ছি, তোকে খুব মনে পড়তেছিল। তুই খাওয়া দাওয়া করছিস? তো সেমিস্টার শেষ কবে? শোন, সেমিস্টার শেষ করে কিন্তু বাসায় চলে আসবি আমার কাছে, ঠিক আছে? আর পরীক্ষা চলা অবস্থায় যে কোনো হেল্প লাগলে ভাই আছে, জানাবি। ভালো থাকিস। ঠিক আছে, লেখাপড়া করিস মন দিয়ে। রাখলাম, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। এই সবিল, হুম। তুমি একটা নাম নষ্ট করিস কেন? হ্যাঁ, কি? ডাল পরিবা। আরে ও ডালপুরি ছোটবেলা থেকে খাইতে অনেক ভালোবাসতো, ওর আদর করে ডালপুরি ডাকে। বিষয়টা আসলে তা না। সে তো ডাইলপুরে খাইতো, তো ভালোবাসতো কিনা আমি জানি না। আসলে আমি তো বর্গা চাষ করতাম, তেমন কোনো আয় রোজগার হইতো না তাতে। ঘরের খাওয়ানো আনতে পারতাম না। ওর মা মানুষের বাড়িতে কাম কইরা আটা, ডাইল, চাল এগুলো যে আনতো, তা দিয়া ডাইলপুরের মতো কিছু একটা বানাইয়া দিত। আমার মায়েরটা সারাদিন অভুক্ত থাকতো, তো ওই ডালপুরে পরাণ বইরা খাইত, মজা করে খাইত। যে ওটা খাইতে পারতো না, না খেয়ে উঠে যেত। আমরা ওরা যে অন্য কিছু দেব সে ক্ষমতা আমার ছিল না। ছোটবেলায় খাবার খাওয়া নিয়ে অনেক কষ্ট করছি, তাই না আব্বা? হ্যাঁ বাবা, অনেক কষ্ট করছি রাইস। আগে খাবারের অভাব ছিল, মানুষগুলো ছিল পাশে। এখন খাবারের অভাব নাই, খাবার খাওয়ার মতো মানুষগুলো নাই। মা পাশে। আমি ছোটবেলায় উঠানে বসে পড়ালেখা করতেছি, মা সুইটা এসছে খাবার দিতে। আমি তারা জিজ্ঞাসা করতাম, মা তুমি খাইছো? সে কইতো হ্যাঁ খাইছি। মিথ্যা কথা কইতো, সে আসলে খাইতো না। আমারে খাওয়াইতে পারলে সে খুশি থাকতো। আজকে সব আছে, শুধু মাই নাই। খা বাবা খা।